ওই যে পরবর্তী অংশ নারকেল নাড়ু বানাবো বলছিলাম। তারপরে এই যে নারকেলটাকে নিয়ে নিয়েছি নারকেল কোড়া আর পরিমাণ মতো চিনি নিয়ে প্রথমে সিম আঁচে এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনিটা গলতে শুরু করছে। ততক্ষণ আঁচ একদম বাড়ানো যাবে না, কারণ আঁচ বাড়ালে নিচে লেগে যেতে পারে, চিনিটা লাল হয়ে যেতে পারে। তো সিম আঁচে এখন নাড়াচাড়া করতে হবে। চিনিটা গলতে শুরু করলে তখন আঁচটা একটু বাড়াতে হবে। আর এই যে দেখো চিনি গলে গেছে, এবারে একটু মাঝারি আঁচে করা যাবে। আর এটা হচ্ছে পরিণত নারকেল, তাই জন্য আমি এখানে পরিণত নারকেল হলে আমি কি করি, 1 চামচ ময়দা, মানে 1 টেবিল চামচ ময়দা বা 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিই। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। দিলে নরম নারকেলের মতো লাগে, টেস্টটা মনে হবে যেন নরম নারকেল দিয়ে বানিয়েছি। তোমরা করে দেখবে, খুব ভালো লাগে খেতে। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি আরও টেস্টফুল করার জন্য আর পাউডার দুধ 1.5 চামচ দিয়েছি। এই যে 1.5 চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। আর একটা জিনিস দিয়েছিলাম, ছবিতে দেখানো নেই, আদা গ্রেট করে দিয়েছি, কারণ আমার এডিটিংয়ের সময় কেটে গেছে। তো গ্রেট করে আদা দিয়েছি। আর এই যে দেখো কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখতে হবে খুন্তিতে চিটচিট করছে কিনা, লেগে যাচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে যে আমার পাকটা হয়ে গেছে। তো চিটচিট করছে, হয়ে গেছে, তখন আমাকে এই যে ছোটো এলাচের গুঁড়া নিয়ে আমি একটু থেতো করে গুঁড়া করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ওটাকে একটু হাতে জল হাত করে ছোটো ছোটো করে নাড়ু পাকিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে পাকিয়ে নিয়েছি নাড়ু। আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। আর ভালো থেকো সবাই। আজকের মতো টাটা।